আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তবে আজকে ব্লগটা হলো একেবারে ভিন্ন ধরনের। এই যে মানে আমি চাচ্ছি আপনারা যে আমাকে অনেকগুলো কমেন্ট করতেছেন, ওগুলোর কিছু রিপ্লাই দেওয়ার জন্য। তো আশা করি সবার কমেন্টের উত্তর দেব। তো আমি কিন্তু চলে আসছি আমাদের পাহাড়ি এলাকার উপরে বসে বসে কথা বলতেছি আপনাদের সাথে। তো আমি সর্বপ্রথম আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি। এক আপু আমাকে বলছে, সাথী আপু আপনি পান কেন খান? পান খাইলে আপনাকে অনেক আপনার দাঁতগুলো বেশি কালো লাগে। তো আমি যখন আপনার ভাইয়াকে বিয়ে করছিলাম, আপনাদের ভাইয়াকে, তখন আমার দাঁতটা ছোটোবেলায় আমি কলে আচার খাইছি। আচার খাওয়ার পর থেকে আমার দাঁতটা একটু কালো ছিল সামান্য। তারপর যখন জান্নাত পেটে ছিল, তখন আমি আমার শ্বশুরবাড়িতে কলে আচার খাইছি, হাত ভেঙে গেছে আপনারা বলতে পারেন। তখন আবার যখন বাড়ি খাইছি, দাঁতটা আরও কালো হয়ে গেছে, মারা গেছে। এখন আপনাদের ভাইয়াকে প্রতিদিন বলি আমার দাঁতটা একটু ঠিক করে দাও, ঠিক করে দাও, দিচ্ছে না। এমনি আয়নার সামনে দাঁড়ালে দাঁতটা কালো, তো কী করবো, আর ফান খাই আরও কালো বানিয়ে ফেলতেছি। ওটা মনের দুঃখে খাচ্ছি, সুখে খাচ্ছি না। যদি আপনাদের ভাইয়া আমার দাঁতটা ঠিক করে দেয়, তাহলে আমি আর পান খাবো না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পান খাচ্ছি যে সেই ভুলটা ধরে দেওয়ার জন্য। এটা কিন্তু খাই মজা করে, ওটা এমন নেশাও না, পেশাও না। তো আপনি এটা আমাকে বলছেন, আমি আস্তে আস্তে দেখবো, চেষ্টা করে। আপনাদের ভাইয়াকে বললাম তো যদি দাঁত ঠিক করে দেয় আর পান খাবো না। আর একটা কমেন্ট আমার এখানে বেশি বেশি আসতেছে, আমি কিন্তু ক্লিপটাই দিচ্ছি, আমি ওখানে কিন্তু উত্তর দিয়ে দিতেছি, তারপর কিন্তু ওরা বেশি বেশি করে করতেছে, ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবাই বলতেছে আপু লামিয়া কোথায়? লামিয়া আমার ছোটো বোন। তো লামিয়া এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর ও এখন পড়ে নোয়াপাড়া ডিগ্রি কলেজে। ওটা ইয়াতে ধরে আর কি, আপনার রাউজান ধরে। আর লামিয়া তার ফাঁকে ফাঁকে কিন্তু ওই টিউশনিও করে, আর একটা স্কুলের মাস্টারি করে। আর সবচেয়ে বড় কথা, ওর এখনও বিয়ে হয় নাই। ওর বিয়ে হয়েছে কিনা জিজ্ঞেস করতেছেন অনেকে। বিয়ে হলে তো আমি আপনাদেরকে সবাইকে জানাবো। আমার যেহেতু আমাদের 3 বোনের ছোটো, ও সবার ঘর আদরের। আর আমাদের ঘরের রাজকন্যা, আমাদের লামিয়া ছোটো রাজকন্যা। সেজন্য ও এখন একটু বিজি আছে, কারণ ওর পরীক্ষা চলবে। ওর পরীক্ষা 10 তারিখ থেকে ওর পরীক্ষা, তাই একটু বিজি আছে। আর ও আমার খালামণির বাসায় আছে এখন। ওখান থেকে আমার খালতো বোন একটা করে, তো পড়াশোনা করে, ও একটু কিছু বুঝাই দেয়, সেজন্য এখন ওখানে আছে। পরীক্ষার পরে চলে আসবে 10 দিন পরেও, 10 দিনের জন্য গেছে। যা হোক, লামিয়ার বিষয়টা আমি আপনাদেরকে ভাঙিয়ে দিছি। লামিয়ার কিন্তু এখনো বিয়ে হয় নাই, আর বিয়ে হলে তো আমি সবার আগে আপনাদেরকে জানাবো। ধুমধাম করে সবাই জানতে হবে। হ্যাঁ, সবাই আসবেন, অনেক বড় আয়োজন হবে, সবাইকে আসতে বলতেছি। আর নাওগাঁও এখানে নাকি ইয়াতে একটা আপু থাকে, শান্তার বিয়ের সাইজে অনেক বড় করে আয়োজন করব কিন্তু ইনশাআল্লাহ। দোয়া করতেছি আমি আমার স্বামীর মনের আশা পূরণ করে আল্লাহ। অর্ধেক খরচ কিন্তু আপনাদের ভাইয়া দিবে, আর অর্ধেক খরচ দেব আমি। তাহলে তো এটা কিন্তু মজা করে বলতেছি। এখন বিয়ে শাদিতে অনেক, হ্যাঁ, কিন্তু এখন ওকে আমরা আম্মুরাও সবাই বলতেছে ভালো ভালো, কিন্তু ঘরও আসতেছে, এখন রাজি হচ্ছে না। ও বলতেছে আমি আরো পড়ান, একটু ফাইনাল পর্যন্ত পড়ার জন্য এখনো রাজি হচ্ছে না আর কি। না, এমনিতে ও অনার্স শেষ করে পড়ালেখা করবে, হ্যাঁ, জব করবে। এখন বিয়ে শাদি করতে চাচ্ছে না, কারণ বিয়ে শাদি বলতেছে করবো আর কি, করলে তো করে ফেললাম, লটকে থাকলে তো লটকে আছে। সেজন্য আর একটা মেয়ে বিয়ে শাদি দিতে এখনো চট্টগ্রামে, আপনারা তো জানেন অনেক খরচা। যা হোক, দেখা যাক কি হয়, আল্লাহ কি করে, ওটা পরেরটা পরে। এখন যেহেতু বিয়ে হচ্ছে না, ওটা বলে লাভ নেই। আর একটা কথা বলতেছি, সবাই বলতেছেন আপু আপনার টিনের ঘরটা তো অনেক সুন্দর আছে, আপনি গরিব গরিব বলেন কেন? ভাই, ঘর বাড়ি সব কিছু সুন্দর আছে, আর গরিব গরিব বলি, এখনকার মানুষ গরিবদেরকে তেমন পছন্দ করে না, বড় লোকদের পছন্দ করে। গরিব গরিব বলতেছি, আমাকে তেমন কেউ একটা পছন্দ করে না, আর আমাকে পছন্দ করবে সেটাও কোনো বড় ব্যাপার না। আমি কি বুটেতে আর আসছি আমাকে যে মানুষ পছন্দ গরিব বলতেছে এই কারণে, দেখেন আমরা যদি 4টা ছেলে হতাম আমার বাবার, তাহলে আমার বাবার থেকে আজকে বৃদ্ধকালে কিন্তু এত দূরে ছেলের দোকানদারি করতে হতো না। আমার বাবা ঘরে থাকতো, আমাদের নাতি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, ফুলটা ফুলে যাচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে নানা ভাই খেলতো, ঠিক আছে, ওর দাদা ভাই। তো ওই জন্য গরিব বলতেছি, কারণ আজকে যদি একটা ভাই থাকতো, কত দূরে শ্বশুরবাড়ি কক্সবাজার, বোনরা যদি যায় যাইতে পারে না,
আজকে ভাইরা হলে যাইতে পারতো না। যেমন আমার ননদরা আসলে আমার স্বামীরা ও ছোট ভাইরা মিজানরা মানে কি করবে, কে কোনটা আনবে, কে কি খাওয়াবে, ওরকম ইয়ে করতেছে। তো এখানে আসলে তো বাবার থেকে যতক্ষণ থাকে বাবা আনতেছে খাচ্ছে ওরকম, ভাই থাকলে তার বাবা থেকে এত কষ্ট করতে হতো না, এত টেনশনে নেই। সেই জন্য একটু গরিব বলি। আর গরিব কেন হব, আমাদের হাত পা সব কিছু আছে, গরিবটা ওই জন্য বলি, কিন্তু মন থেকে আমরা গরিব না। আমাদের এখানে কেউ যদি আসেন তাহলে দেখবেন যেতটুকু আছে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। এই জন্য গরিব বলে, একটা ভাই নেই, ভাইয়ের দিক দিয়ে গরিব আর কি আমরা। আর অনেকে বলতেছে আর একটা কথা না, মানে মানুষকে অনেকে অনেক ভাইবে কথা বলে। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক আগের থেকে আমি ইউটিউব করতেছি, বা কাজের ফাঁকে থাকি, ওর বাবার অন্য ব্যবসা থাকে, সে কারণে ভিডিও বানাতে পারি না। প্রথম থেকে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন থেকে দেখবেন, শুরু থেকেও কিন্তু আমার আব্বু আছে আমার ভিডিওতে। ইদারিং কিছু কমেন্ট আসতেছে, আপনারা 4 বোন, আপনার বাবা কথা বলে, মানে আপনার বাবা মনে এখানকার না, সিটেঙ্গা না, আপনার কেমন বাবা মনে হয় আপনার, এগুলো মানুষের কষ্ট দেয়। এইসব কমেন্ট করবেন না, বুঝছেন, মানুষের মন খারাপ হয়। আমি হাসি খুশি বিনোদন দিচ্ছি, আমি যেখানে থাকতেছি যেটা করতেছি। এখন তো মানুষ অনেক ধরনের ব্লগ বানাচ্ছে, আমি তো ওরকম কিছু করতেছি না। আমি যেটুকু করতেছি সেটুকু আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। ওখানে আমার আব্বুর কথা বলতেছেন, আমরা 4 বোন, রিয়েল বোন, বুঝছেন। আমার মারও এক বিয়ে, আমার বাবারও এক বিয়ে। আমার মা আর আমার বাবা সম্পর্ক করে বিয়ে করছে, ক্লাস 9 থেকে সম্পর্ক করে বিয়ে করে আমার বাবা মাস্টার্স পাস, বুঝছেন। আমার বাবা বিয়ের পরও পড়ালেখা করছে, আমার আম্মুও পড়ালেখা করছে বিয়ের পরও। আমরা হলাম আমার আব্বু আম্মুর অরিজিনাল মেয়ে। তো ওগুলো কেউ বলবেন না, চেহারা কার মিল থাকে। যেমন আমার মুনতাহা একরকম, মুস্তাকিম একরকম, এই জান্নাত একরকম। তো তার মানে কি জিহান আমার সাজবেন না? তাহলে তো কদিন পর আপনারা বলবেন আপনার হুমায়শা এরকম হয়েছে কেন, নিশ্চয় জিহান ভাই আপনার স্বামী না। এটা কি কোনো কথা হয়? এগুলো হলো ভুল ধারণা। আর কি এক হবে, আমার রক্তের গ্রুপ, আমার বোনের রক্ত গ্রুপ, সবার গ্রুপ এক। আমার আব্বুর গ্রুপের সাথে মিল। আপনারা আবার কিরকম বলতেছেন আপনাদের আব্বু না, মনে হয় আমাদের আব্বু, বুঝছেন। এগুলো বলবেন না, এগুলো বললে মনে কষ্ট পাই, আঘাত লাগে। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি এত কিছু করি, এখানে আপনারা আমাকে কষ্ট দিয়ে কথা বলেন। তো আপনারা নতুন মনে হয় আমার ভিডিও দেখতেছেন, সেজন্য আপনারা বলতেছেন। যাক, ভুল সবারই হয়, ভুল প্রান্তি নিয়ে মানুষের জীবন, ওটার জন্য আমার কোনো দুঃখ নাই, শোধরে দিলাম। এটা আমার আব্বু, বুঝছেন, আমার আব্বু। আর আপনারা বলেন আপনার আব্বু ভয়ঙ্কা কথা বলে কেন, মানে আপনার আব্বু কথা এরকম কেন। এটা ভয়ঙ্কা কথা না, এটা হলো শুদ্ধ ভাষা, বুঝছেন। আমার দাদুর বাড়ি এখানে না, এখানে হলো আমার নানু বাড়ি। ওটা অনেক বড় হিস্টোরি। এখন যদি আপনারা যদি বলেন আপু আপনার হিস্টোরি বলেন তাহলে বলবো। আপনারা যদি হ্যাঁ আরেকদিন শোনাবো আর কি। আপনারা যদি শুনতে না চান আমার কথা, আমি এত কিছু লম্বা করে লাভ নাই, আমি জাস্ট আপনাদের কমেন্টের উত্তর দিতে বলতেছি। অনেক বড় গল্প। আমার আব্বুর স্কুল জীবন, আম্মুর স্কুল জীবন, আমাদের স্কুল জীবন, আমাদের গল্পটা অনেক বড়, বুঝছেন। একটা সিনেমা হবে, তো অত লম্বাতে যাচ্ছি না। তো সবাই ভালো ভালো কমেন্ট করবেন, দোয়া করি। আর বলতেছেন টিনের ঘর, এটা অগুছানো থাকে না, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু গুছাই থাকে। আমার শ্বশুর বাড়ি তো মাটির ঘর না, মানে বিল্ডিং, আর নিচে ফ্লোর করা। তো মুস্তাকিম মুনতাহা ঘরের ভিতর যাইলে বাহিরে জুতা খুলে রুমের ভিতর ঢুকে। তো এখন ওদের অভ্যাস হয়ে গেছে, ওরা বাহিরে আসলে জুতা পরে ঘরের ভিতরে। এখন তো নিচে সবগুলো মাটি, ওগুলো সবগুলো মানে ড্যাব তো সবগুলোতে ইয়াতে বাইরে যায়। সেই জন্য সোফাতে ফাল দিয়ে মুস্তাকিমের দিকে কাটে গেছে। সেই জন্য সোফাটা আমার আম্মুরা আসলে ওইদিকে লুকাই রাখে, কারণ ফালাফালি করে বাচ্চারা কখন পরে কোন দিক দিয়ে নানুর বাড়ি নাকি একটা অঘটন ঘটায়। সেই জন্য সোফাটার দিকে রাখছে। আর ঘরটা গুছাই রাখি, যে মানে রাত্রি শুইলে টুইলে বিকেলে টিকেলে একটু ঝাড়ে ঝুড়ে গুছাই রাখি, ওরকম গুছাই রাখি। আর আমি কিছু করি না, আম্মু সব কিছু করে, তো আম্মু একা দিয়ে সম্ভব। আবার কিছু করি না বললে আপনারা বকা দিবেন আমাকে, করি মানে টুকটাক। আব্বু হুমায়শাকে রাখে, আমি টুকটাক মুনতাকে একটু মুখ টুক ধোয়াই দিই, মুস্তাকিমকে ধোয়াইতে হয় না, মুনতাহাকে একটু টুকটাক করি আর কি। আমি এগুলো করি, আমি কিছু করি না। আম্মু আমাকে রান্না করে, তারপরে থাল বাসন সব কিছু আম্মু ধোয়। শান্তা থাকলে আবার শান্তা করে ফেলতো, লামিয়া থাকলে লামিও কিছু করতে দেয় না আমাকে, আম্মু কিছুই করতে দেয় না। যাক, শুক্রিয়া আল্লাহর দরবারে একটা মা আছে। আর আপনারা বলেন আমি গরিব কেন করি? মাটা যদি মারা যায়, এই বাবার বাড়িতে এসে আর থাকতে পারবো? স্বামীকে আনবে, বলবে মা নাই, কার কাছে যাবি? বোনের বাড়িতেও কে আনবে? সেই জন্য গরিব বলি, যে আমরা গরিব, বুঝছেন। তো আমাদের আব্বুরা 4টা রাজকন্যা আছি, আমরা অনেক সুখে আছি। ইচ্ছা করতেছে বাবাকে মাথার উপর বসা রেখে খাওয়াইতে, কিন্তু পারতেছি না, দুঃখের বিষয়। আমার আব্বু, আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছি আব্বুর কাঁধের উপর,
হুমাইশা আমার আব্বু কান্দের উপর বসে বসে দাদা দাদা করতেছে। এক আপু বলতেছে আপনাদের বাড়ি এটা কি ওইয়া গোচারা সমনির ওখানে নাকি? হ্যাঁ আমাদের বাড়ি, স্কুলের এদিকে নাকি? হ্যাঁ ফুমকে নাকি, হ্যাঁ আমাদের বাড়িটা হলো ফুমরা স্কুল। আমরা পড়ালেখা করছি ফুমরা স্কুল, হাজিপাড়া মাইসপাড়া স্কুলও পড়ালেখা করছি আমরা। ফুমরা স্কুল আইসে বাসা বাবার গেট দিয়ে ঢুকে এই ইয়ে আছে যে ফরেস্টার অফিস আছে, যে ফরেস্টার অফিসের পিছনে রাবার বাগান বলা হয়। আমাদের নিচে রাবার বাগান আছে, রাবার বাগানের উপরে যে পাহাড়টা আছে ওই পাহাড়টার পরে আমাদের এখানে, হ্যাঁ বাসাসা নগর। এদিকে আইসে গোলাম রসুল মাস্টারের মেয়ের ঘর কোনটা বললে কিন্তু দেখাই দিবে আমাদের ঘর। এটা কার ঘর? গোলাম রসুল মাস্টারের মেয়ে আমার আম্মু। আচ্ছা, আমার নানা হলো গোলাম রসুল মাস্টার, এখানকার পরিচিত। মানে গোলাম রসুল মাস্টার, ইকবাল স্যার, ওদের কথা বললেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এটা কোন জায়গা পড়ছে, মানে এটাও জিজ্ঞেস করছে আর কি। হ্যাঁ এটাই তো বললাম তো পুমরা স্কুলের পিছে। এটা না না কোন জেলায়, মানে কোথায় তোমাদের এই জায়গাটা পড়ছে? তোমার রাঙ্গুনিয়া জেলা। হ্যাঁ রাঙ্গুনিয়া জেলা, বুঝছো? পুমরা বলে আর কি। বাসাসানগর। হ্যাঁ বাসাসানগর। আর এদিক দিয়ে কিন্তু আপনারা রাঙ্গামাটি, বান্দরবন সব জায়গায় যেতে পারবেন। খাগড়াছড়ি, মালছড়ি, ফানছড়ি, সব ছড়ি আমাদের এদিকে কিন্তু খুব সুন্দর জায়গা। চা বাগানও আছে। আপনার ভাইয়া নেয় না, জান নাইলে তো অনেক এদিকে কাছে একেবারে চা বাগান দেখতে যেতে পারতাম। তো তো বন্ধুরা আরেকজন আমাকে বলতেছেন আপনি তো পারতেন এখানে এসে, আপনার বাবার বাড়ি অনেক বড় জায়গা, ঘর বাঁধতে পারেন, ঘর বাঁধতে এখানে থেকে যেতে পারেন। আমি এখানে ঘর বাঁধতে থাকবো, ঠিক আছে, আমার আম্মুও রাজি আছে, আমার শাশুড়ি আম্মুও রাজি আছে, আমার শ্বশুর আব্বুও রাজি আছে। আপনাদের ভাইয়া রাজি হচ্ছে না কেন? হচ্ছে না, আমার তো ও হলো ওদের ঘরের বড় ছেলে। তা আমি যদি ওদের ছেলেকে যদি এখানে নিয়ে এসে যদি ঘর বাইন্দে থাকি, তাহলে আমার শ্বশুর শাশুড়ি মনে কষ্ট হবে। তার আমার শ্বশুর শাশুড়িও বলতেছে, মানে তোমার মা, ওর মার থেকে যখন ছেলে নেয় যাক, ও যাই ওখানে ঘর বাইন্দে থাকো, কিন্তু ওর আব্বু রাজি হচ্ছে না। ওর আব্বু বলতেছে যদি কাছে হইতাম তাহলে ওখানে থেকে যেতাম। আর এদিকে একটু গাড়ি ঘোড়ার সমস্যা, দোকানেরও সমস্যা, বাচ্চাদের একটু ইয়ে হবে, সেই জন্য আসতেছে না। আর আমার শাশুড়ি আম্মু তো বলতেছে যাওয়ার জন্য, কিন্তু ওর আব্বু আসতেছে না। ওর আব্বু না হয় এখানে কিন্তু অনেক বড় এরিয়া, কিন্তু ঘর করলে কিন্তু অনেক সুন্দর ঘর করা হ্যাঁ, যায়। আর ঘর করলেও করা যাবে। আর ওর আব্বু আসবে না জীবনে, কারণ ওর আব্বু আমার শাশুড়ি আর শ্বশুরকে বেশি ভালোবাসে, ওটা হলো অন্যরকম। ওর আব্বু জীবনও আসবে না এখানে, এমনি যত আসবে আসবে। আমি তো বলতেছি চলে আসো, আমি আমার মার সাথে থাকি, হচ্ছে না। ঠিক আছে, আসবা? দেখি না এগুলা বয়সকালে বুঝা যাবে আর কি। বুড়াকালে? হুম। বুড়াকাল আর কিন্তু এটা তখন পর্দা আমার না থাকি একটা। তো আরো অনেক কমেন্ট আছে, জিজ্ঞেস করতেছে আপনার বাচ্চা কাচ্চা কয়টা। উনি মনে হয় আমার নতুন, উনি ভিডিও মনে হয় নতুন দেখতেছে। তো আমার পুরাতন হলে কিন্তু জানতো। আমার থেকে 3টা বাচ্চা কাচ্চা, একটা ছেলে 2টা মেয়ে। মুস্তাকিম, তারপরে মুনতাহা, মুনজিরিন, 3জনের নাম সেম। আর আরেকজন বলতেছেন আপনারা আসছেন, আপনার বরাফু আসতেছে না। আমার বরাফু শ্বশুরবাড়ি হলো চাঁদপুর, ইলিশ মাছের দেশে, অনেক দূর চাঁদপুর, মতলব অনেক দূরে। তা আপু আসে যে বছরে বা 15 মাসে 16 মাসে একবার আসে, যে 2 বছরও আসে, অনেক সময় 2 বছর হয়ে গেছে বরাফু আসছে যে। আর আমি তো আসি 7 মাসে, এই মুনতাহাকে 13 দিনে নিয়ে গেছি, 7 মাসে আসছি। আবার আল্লাহ যদি বাঁচা রাখে কোরবানের পরে আসবো। আপনাদের ভাই কি বলে জানি না। আর বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট। আর বরাফুর ছেলেরা বড় হয়ে গেছে। ভাইয়া আগে আসতো, প্রচুর আসতো, আমার ভাইয়া প্রচুর নিয়ে আসতো আপুকে, 2 মাসে 1 মাসের মাথায় নিয়ে আসতো। তখন ভাইয়া দেশে ছিল। ভাইয়া তো আমাদেরকে অনেক ভালোবাসে, আমার ভাইয়া অনেক ভালো। আমার আপু বিয়ে হয়েছে ছোটোবেলা, আমাদেরকে ছোটো ছোটো দেখছে আমার ভাইয়া। তা আমার আপু আমার বড় বোনকে দেখার জন্য নিয়ে আসতো, মাসে মাসে, মাসের শেষে নিয়ে আসতো, আবার মাসের শুরুতে নিয়ে আসতো ভাইয়া। এখন ভাইয়া বিদেশে চলে গেছে, বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, স্কুলে পড়ালেখা করে। এখন তো উজ্জ্বল ভাই আসতেছে 8 বছর পর। হ্যাঁ 8 বছর পর আসবে জামান ভাইয়া। এই 8 বছর পর এসে আমাকে দেখবে, জিহানকে দেখবে, মুস্তাকিমকে দেখবে। মানে তখন আমাদের ইটিস ফিটিস চলতেছে, বিয়ে হয়নি, বুঝছেন? দেখা হয়েছিল এমনি দেখা হয়েছে আর কি, প্রেম করি, তখন বিয়ে হয়নি। তো এবার এসে সবাইকে দেখবে ভাইয়া, এই মা আবুকে দেখবে, ওই শান্তার ছেলে ইব্রাহিমকে দেখবে, সবাইকে দেখবে নতুন, সেজন্য আসতে পারে না। তো ভাইয়া আসবে, আমরা যাব ভাইয়াকে দেখার জন্য। ভাইয়াকে এয়ারপোর্ট থেকে আনতে যেতে পারি। 15 তারিখ না? হ্যাঁ 15 তারিখে আসবে। এখন নাকি আবার যুদ্ধ শুরু হয়েছে, বলা যায় না এখনো। ভাইয়া মন অনেক খারাপ, দেখা যাক কি হয়, ভাগ্য থাকলে আসবে আর কি। ভাগ্যে যদি থাকে তাহলে আসবে, সেই জন্য বরাফু আসতে পারে না। না হয় বরাফু কিন্তু আগে প্রচুর আসতো,
আমার বড় আপু এখন আদর আবির পড়ালেখা করে, সেজন্য আসতে পারে না। আমিও কিছুদিন পরে আর আসতে পারবো। মুস্তাকিমকে স্কুলে ভর্তি করে দিছি, যখন মুনতাহাকে ভর্তি করে দেবো আমি আর আসতে পারবো না। মাদ্রাসা যাবে, স্কুলে যাবে, আমার সংসার সামলাইতে সামলাইতে আমার দিন চলে যাবে। সেই জন্য বলতেছি একেবারে টুকটাক নিয়ে এখানে চলে আসি, পাহাড়ের উপর একটা ঘর বাঁধি থাকি। আর যাইতে যাবো না হয়। তো বন্ধুরা, বাচ্চাও কান্না করতেছে, অনেক কথা বলে ফেলছি, ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আর এক ভাই বলছে আব্বুকে একটা ফ্রিজ কিনে দিতে, আম্মুকে একটা ফ্রিজ কিনে দিতে, ওটা বলে যায়। তো ভাবতেছি দেখি দেব, হাতে একটু মামা টামা আসুক, তারপরে দেব দেখি। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।